আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা। আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি একটি দারুণ শিক্ষণীয় গল্প। গল্পটির নাম নামাজ না পড়ার ফল। চলো তাহলে শুরু করি। গল্প। একটি গ্রামে থাকত এক ছোট্ট ছেলে। তার নাম আরিফ। সে খেলাধুলা করতে খুব পছন্দ করত। প্রতিদিন বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, ফুটবল আর কাবাডি খেলায় ব্যস্ত থাকত। কিন্তু সমস্যা হলো নামাজের সময় এলেই সে খেলা থামাত না। আজান দিলেও সে বলতো, আচ্ছা আর একটু খেলি, পরে নামাজ পড়ব। এভাবে একদিন, 2 দিন, তারপর অনেক দিন কেটে গেল। আরিফ নামাজ না পড়ে শুধু খেলাধুলাতেই নগ্ন থাকল। এক রাতে আরিফ ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখল কিয়ামতের মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই নিজের নামার আমলনামা দেখছে। আরিফও দাঁড়িয়ে আছে। হঠাৎ তার পালা এলো। ফেরেশতা তার আমলনামা খুলে দেখালেন, কিন্তু তাতে ভালো কাজ অনেক কম। আর সবচেয়ে বড় শূন্যতা হল নামাজের জায়গা ফাঁকা। আরিফ ভয়ে কাঁপতে লাগল। সে দেখল কিছু মানুষকে জান্নাতে ডাকা হচ্ছে, আর কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হায়, যদি আমি নামাজ পড়তাম, যদি আমি আল্লাহর হুকুম মানতাম। এমন সময় ঘুম ভেঙে গেল। আরিফ ভয় আর কান্নায় ভিজে গেল। সে সাথে সাথে উঠে গিয়ে উজু করল। তারপর রাতের অন্ধকারেই নামাজ পড়তে দাঁড়াল। সেদিন থেকে সে প্রতিজ্ঞা করল, আমি আর নামাজ ছাড়ব না, নামাজই আমার জীবনকে সুন্দর করবে। শিক্ষণীয় অংশ। এই গল্প থেকে আমরা শিখি, নামাজ মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছাড়া আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্য হতে পারি না। যে নামাজ ছাড়ে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। তাই কখনোই নামাজ ফেলে রাখা বা অবহেলা করা ঠিক নয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ নামাজের গুরুত্ব কত বড়। আমাদের উচিত প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজের অভ্যাসে দৃঢ় রাখেন। আজকের গল্প এখানেই শেষ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি শিক্ষণীয় গল্পে। আসসালামু আলাইকুম।